বেশ কিছুদিন ধরে প্রকাশ করা হচ্ছে না ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কোনো অডিও বার্তা। রেকর্ড করা কণ্ঠে শোনা যাচ্ছে না খামেনি পুত্র মোস্তফার কোনো বিশেষ নির্দেশনা। আবারও নতুন করে জেগে ওঠার আহ্বান জানিয়ে অনুসারীদের উদ্দেশ্যে আসছে না কোনো বার্তা। এমনকি মুসলিম উম্মার পাশে থাকার যে বার্তা মোস্তফা খামেনি অডিওর মাধ্যমে বিশ্ববাসীকে জানাতেন, সেটিও আর প্রকাশ করা হচ্ছে না। কিন্তু কেন এমন হচ্ছে? এর নেপথ্যে আসলে কি? একটি অডিও বার্তায় ফাঁস করে দিতে পারে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অবস্থান। এমন আশঙ্কা থেকেই সম্প্রতি তার কোনো রেকর্ড করা অডিও বার্তা প্রকাশ করা হচ্ছে না বলে দাবি করেছে ইরানের জনপ্রিয় পত্রিকা দৈনিক আল মাশারি। পত্রিকাটি তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, আধুনিক অডিও ফরেনসিক প্রযুক্তি ব্যবহার করে একটি রেকর্ডিং বিশ্লেষণ করলে বক্তার অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনা সম্ভব হতে পারে। প্রতিবেদন অনুযায়ী প্রতিটি কক্ষের নিজস্ব শব্দগত বা অ্যাকোস্টিক বৈশিষ্ট্য থাকে। দেয়াল, ছাদ, মেঝে এবং ঘরের আকারের কারণে শব্দের প্রতিধ্বনি ভিন্ন হয়। এই প্রতিধ্বনির ধরন বিশ্লেষণ করে রেকর্ডিংটি কী ধরনের পরিবেশে করা হয়েছে সে সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। শুধু তাই নয়, বিদ্যুৎ সরবরাহ লাইনের সূক্ষ্ম বৈদ্যুতিক সংকেত অনেক সময় অডিওতে ধরা পড়ে। প্রতিবেদনটি দাবি করে এই সংকেত বিশ্লেষণ করে রেকর্ডিংটি কোন বিদ্যুৎ গ্রিডের আওতায় এবং কখন ধারণ করা হয়েছে সে সম্পর্কেও ধারণা মিলতে পারে। এছাড়া ব্যবহৃত মাইক্রোফোন ও রেকর্ডিং ডিভাইসও অডিওতে আলাদা প্রযুক্তিগত ছাপ রেখে যায়। মোবাইল ফোন, স্টুডিও মাইক্রোফোন কিংবা স্বল্প মূল্যের রেকর্ডিং যন্ত্র, প্রতিটি শব্দ প্রক্রিয়াকরণের ধরন আলাদা। বিশেষজ্ঞরা সেই বৈশিষ্ট্য বিশ্লেষণ করেও বিভিন্ন তথ্য বের করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আল মাশারির দাবি, রেকর্ডিং এর পেছনে থাকা পরিবেশগত শব্দও গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে, যেমন ভেন্টিলেশন সিস্টেম, জেনারেটর, এয়ার কন্ডিশনার, কুলিং ইউনিট কিংবা আশপাশের যন্ত্রপাতির শব্দ বিশ্লেষণ করে সম্ভাব্য অবস্থান সম্পর্কে ধারণা করা সম্ভব। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, কণ্ঠস্বরের অনুরণন, শ্বাস প্রশ্বাসের ধরন, কথার মাঝে বিরতি এবং কণ্ঠের পরিবর্তন বিশ্লেষণ করে বক্তার শারীরিক অবস্থা বা মানসিক চাপ সম্পর্কেও কিছু তথ্য অনুমান করা যেতে পারে। এই কারণেই নিরাপত্তার স্বার্থে মোস্তফা খামেনির কোনো রেকর্ড করা অডিও প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে পত্রিকাটি। তবে এসব তথ্য আল মাশারি পত্রিকার প্রতিবেদনের দাবি। এ বিষয়ে ইরানের সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। শাহরিয়ার সানি, ওয়ান ডিজিটাল ডেস্ক।